সুপ্রভিয়াস আসসালামু আলাইকুম। মৃধা মিডিয়ার পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম এবং এখন একটি ইতিহাসের খবর নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। এক নতুন ইতিহাস। সুপ্রভিয়াস, বাঙালিরা যেখানে যায় এক এক করে এক একটি ইতিহাস সৃষ্টি করে, তেমনি এক ইতিহাসের স্বাক্ষর হয়ে রইল বাংলাদেশি বংশোদ্ভূত ডাক্তার মাবুদ চৌধুরী। আপনারা জানেন যে ডাক্তার মাবুদ চৌধুরী বাংলাদেশি ডাক্তার হলেও ব্রিটেনে তিনি অনেক সুনাম অর্জন করেছিলেন। তিনি ডাক্তার হয়েও রোগীদের যেভাবে সেবা করতেন, সব রোগীর আশ্রয়স্থল ছিল ডাক্তার মাবুদ চৌধুরী। হোমেলটন হাসপাতালে তিনি চিকিৎসা করতেন এবং সেখানকার কনসালটেন্ট ছিলেন। কোভিড-19-এ তিনি এতটা পরিশ্রম করেছেন, দিন রাত পরিশ্রম করে কোভিড রোগীদের তিনি সেবা দিয়েছেন। পিপিইর জন্য তিনি অনেক অভিযোগ করেছেন, আন্দোলন করেছেন এবং শেষ পর্যন্ত তিনি পিপিই আদায় করেছেন। তিনি বলছেন যে পিপিই ছাড়া আসলে কোভিড রোগীদের দেখভাল করা অনেক কষ্টসাধ্য। সেই আদায় হলেও শেষ পর্যন্ত কোভিডই তাকে টেনে নিয়েছে, অর্থাৎ কোভিড-19-এর কাছে তিনি হেরে যান। 2020 সালে তিনি মারা যান এবং তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছিল পুরো ব্রিটেন জুড়ে। সেই সময় একবারে প্রধানমন্ত্রী বরিস জনসন সহ অনেকেই তার মৃত্যুতে শোক প্রকাশ করেছিলেন এবং বাঙালিরা প্রতিটি তাকে যেন অন্যভাবে শ্রদ্ধা করত। ডাক্তার মাবুদ চৌধুরীর নামে ইস্ট লন্ডনের হেকনি কাউন্সিল নবনির্মিত একটি বিল্ডিংয়ের নামকরণ করা হয়েছে। এই নতুন ইতিহাস আসলে বাঙালিদের কাজের প্রতি আরও উৎসাহিত করবে, উদ্দীপনা যোগাবে। সুপ্রভিয়ার্স, আপনারা জানেন গত শুক্রবার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন হেকনি কাউন্সিলের মেয়র কার্লেন উডলেই আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন সেই বিল্ডিংটি এবং তখন উপস্থিত ছিলেন মরহুম ডাক্তার মাবুদ চৌধুরীর স্ত্রী ডাক্তার রেহেনা আক্তার, তার ছেলে ইন্তেসার চৌধুরী এবং মেয়ে উড়িষ্যা চৌধুরী। এছাড়াও কাউন্সিলর, মেয়র এবং অন্যান্য আত্মীয় স্বজন সহ আমন্ত্রিত অতিথিরা এই বিল্ডিংয়ের উদ্বোধন করেন এবং সেখানে তারা বক্তব্য রাখেন। তারা প্রাউড ফিল করেন যে একজন বাংলাদেশি ডাক্তার তিনি প্রবাসে এসে রোগীদের সেবা দিয়ে যে সম্মান পেয়েছেন এবং তার নামে এই বিল্ডিংটি নামকরণ করায় তারা আরও আনন্দিত এবং উৎসাহিত এবং এই নামকরণ ফলায় আরও যারা ডাক্তার আছেন তারা হয়তো কাজের প্রতি আরও উৎসাহিত হবেন। আপনারা জানেন যে ব্রিটেনে এমনিতেই যদি আপনি ভালো কাজ করেন, চ্যারিটেবল কাজ করেন এবং সমাজ সেবামূলক কাজ করেন, তাহলে রানীর পক্ষ থেকে আগে দেওয়া হতো এবং বর্তমানে কিংয়ের পক্ষ থেকে, রাজার পক্ষ থেকেও এমবিই, ওবিই এবং বিএমই সহ অনেক বড় ধরনের পুরস্কার দেওয়া হয়ে থাকে তাদের কাজের স্বীকৃতিস্বরূপ। তেমনই একটি স্বীকৃতিস্বরূপ হিসেবে ডাক্তার মাবুদ চৌধুরীর নামে একটি বিল্ডিংয়ের নামকরণ করা হয়েছে। এটা যেন বাংলাদেশিদের এক গৌরবের ইতিহাস। আজকে পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন। আল্লাহ হাফেজ। I'd also like to thank the comms team who also helped organise this event, and Charmaine and the Clapton Park Management Organisation.